জব এক্সপিরিয়েন্স তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই একটা ভিডিওতে আমরা আজকের ডেটে মানে অ্যাজ অন 5th জানুয়ারি 2025 যা যা চাকরি সরকারি ও প্রাইভেট চাকরি ত্রিপুরাতে অ্যাক্টিভ আছে সবগুলো আমরা এই একটা ভিডিওতে বলে দেব। সবার জন্য ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা প্রার্থীদের জন্য এই ভিডিওটা সুপার ইম্পর্টেন্ট। তাই তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবার সাথে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা সবার সাথে শেয়ার করে নিও, ঠিক আছে? সবাই যাতে জানতে পারে, কারোর যাতে এমন না হয় যে খবর পাওয়ার অভাবে লাস্ট ডেট চলে গেছে, অ্যাপ্লাই করতে পারেনি। চলো আমরা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। একদম আপডেটেড নোটস, যেগুলো পড়লে অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক অনেক লাভ হবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। একটা একটা করে চাকরি বলবো, ভালো করে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমরা দেখবে। প্রথম চাকরি নোটিশ চলে এসছে জেলা আইনি সেবা কর্তৃপক্ষ, পশ্চিম ত্রিপুরা, যেটা হচ্ছে জেলা ও দায়রা জজের আদালত প্রাঙ্গণ, আগরতলা থেকে, ঠিক আছে? প্যারা লিগেল ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি, ওয়েস্ট ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা জেলার লিগেল সার্ভিসেস অথরিটির অফিসে। দেখো কি লিখেছে বিজ্ঞপ্তি, জেলা আইন সেবা কর্তৃপক্ষ, পশ্চিম ত্রিপুরা আইন সেবামূলক কাজকর্ম পরিচালনার জন্য আরও 8 জন, টোটাল পোস্ট হচ্ছে এখানে 8 জন প্যারা লিগেল ভলেন্টিয়ার বা ন্যায় স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবিকা তালিকাভুক্ত করবে বা নিয়োগ করবে। পশ্চিম ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যারা ন্যায় স্বেচ্ছাসেবা কাজকে আয়ের মাধ্যম না ভেবে বিপন্ন, পীড়িত, দুস্থ মানুষদের প্রতি সহমর্মিতা ও সেবা ভাবনাপন্ন মানসিকতা নিয়ে কাজ করতে ইচ্ছুক, তারা আগামী 8 জানুয়ারি 2025 তারিখের মধ্যে জেলা সচিব, জেলা আইন সেবা কর্তৃপক্ষ, পশ্চিম ত্রিপুরার কাছে সাদা কাগজে দরখাস্ত করতে পারবেন। দরখাস্তে আবেদনকারী সম্পূর্ণ বায়োডেটা সহ প্রার্থীর 3 কপি রঙিন ছবি ও শিক্ষাগত যোগ্যতার নকল জমা দিতে হবে, মানে জেরক্স জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ। তাছাড়া নিম্নলিখিত শ্রেণীভুক্ত আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে, যেমন যদি আপনারা কেউ থাকেন আপনাদের বয়স 40-এর ওপরে, বা শিক্ষক বা অবসরপ্রাপ্ত শিক্ষক বা অঙ্গনওয়াড়ি কর্মী, বা আইন মহাবিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, অন্যান্য মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, মহিলা গ্রুপের সদস্যরা মানে এসএইচজি, সেলফ হেল্প গ্রুপ, এনজিও সদস্যরা বা সরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তিরা, ঠিক আছে? প্যারা লিগেল ভলেন্টিয়ার তালিকাভুক্তকরণ কোনো ধরনের নিয়োগ নয় এবং বাছাই হলেও কোনো বেতন ভাতা দেওয়া হবে না। প্রকল্প অনুসারে কাজের নিরিখে সময়ে সময়ে সাম্মানিক দেওয়া হবে। অ্যাজ এ পার্ট টাইম তোমরা এটা ইউজ করতে পারো, কিছুটা অনারারিয়াম কিন্তু এখানে দেওয়া হবে অ্যাজ এ সোশিয়াল সার্ভিস, কিন্তু কিছুটা কিন্তু মানে কি বলবো, সাম্মানিক যেই একটা ভাতা টাইপের ওটা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারা আগামী 8 তারিখ, এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 8 জানুয়ারি 2025, একটা সাদা কাগজে লিখবে জেলা সচিব, জেলা আইন সেবা কর্তৃপক্ষ, পশ্চিম ত্রিপুরা, আগরতলা, বিষয় লিখবে প্যারা লিগেল ভলেন্টিয়ার পোস্টে, ঠিক আছে? পোস্টের জন্য আবেদনপত্র। তারপর যা লেখা লিখবে, লিখে এটার সাথে সমস্ত জেরক্স কপি অফ ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা 8 জানুয়ারির মধ্যে কিন্তু তোমরা দিয়ে চলে আসবে কোথায়, জেলা আইনি সেবা কর্তৃপক্ষের অফিস, যেটা হচ্ছে জেলা ও দায়রা জজের আদালত প্রাঙ্গণ, আগরতলা, যেটা হচ্ছে ফায়ার সার্ভিস চৌমুনিতে, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। নেক্সট
নেক্সট বেরিয়ে গেছে, এটা বেরিয়েছে ফ্রম দ্য অফিস অফ দ্য সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আগরতলা 2 আইসিডিএস প্রজেক্ট, যেটা হচ্ছে উজান অভয়নগর আগরতলাতে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ক্রেশ ওয়ার্কার অ্যান্ড হেল্পার রিক্রুটমেন্ট, মানে বাচ্চাদের রাখার জন্য যারা কাজ করেন এদেরকে বলা হয় ক্রেশে ওয়ার্কার, ঠিক আছে। এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট অফ ক্রেশ ওয়ার্কার অ্যান্ড ক্রেশ হেল্পার ইন ভেরিয়াস আঙ্গনওয়াড়ি ক্রেশ সেন্টার আন্ডার আগরতলা 2 ICDS project. In this connection, applications in prescribed format is available in the office of the CDPO Agartala 2 ICDS project will be received as per the following schedule. তোমরা কি করবে, যারা ইচ্ছুক তোমরা সিডিপিও আগরতলা 2 ICDS প্রজেক্টের অফিসে, যেটা হচ্ছে উজান অভয়নগর, ওখানে গিয়ে ফরম্যাটটা কালেক্ট করবে, ওটা ফিল আপ করে ওটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে। আর ওয়াক ইন ইন্টারভিউ মানে আগেও তোমাদের জমা দিতে হবে, ইন্টারভিউ দিন ডাইরেক্ট তোমাদের গেলেই হবে, ঠিক আছে। এটা ওয়াক ইন ইন্টারভিউ হলেও আগে তোমাদের ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। দেখে রাখো অঙ্গনওয়াড়ি ক্রেশ সেন্টারগুলোর নাম কি: নিবেদিতা শিশু কুঞ্জ ক্রেশ সেন্টার, এএমসি ওয়ার্ড নাম্বার 16, ক্রেশ ওয়ার্কারের ভ্যাকেন্সি একটা, হেল্পারের ভ্যাকেন্সি একটা। বিটারবন রামনগর রোড নাম্বার 10 ক্রেশ সেন্টার, এএমসি ওয়ার্ড নাম্বার 13, ক্রেশ ওয়ার্কারের একটা ভ্যাকেন্সি, ক্রেশ হেল্পারের একটা ভ্যাকেন্সি। ভাটি অভয়নগর মধ্যদ্বীপ রামনগর ক্রেশ সেন্টার, এএমসি ওয়ার্ড নাম্বার 13, ক্রেশ ওয়ার্কার মানে একটা পোস্ট, ক্রেশ হেল্পার একটা পোস্ট। ওয়েস্ট ভুবনবন বিনপাড়া ক্রেশ সেন্টার, এমসি ওয়ার্ড নাম্বার 2, ক্রেশ ওয়ার্কারের একটা পোস্ট, ক্রেশ হেল্পারের একটা পোস্ট। তোমাদের 6ই জানুয়ারি 2025 মানে আগামীকালকে থেকে 13ই জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কাগজপত্র জমা করে আসতে হবে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে। কোথায়? অ্যাট দ্য অফিস অফ দ্য সিডিপিও আগরতলা 2 ICDS প্রজেক্ট অভয়নগর। তোমরা গুগল ম্যাপে ট্র্যাক করে নাও, তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ওয়ার্কারদের জন্য ন্যূনতম মানে মাধ্যমিক পাস, আর হেল্পারদের জন্য ন্যূনতম 8 পাস হলেই কিন্তু হবে। এখানে সাম্মানিক তোমাদের ভাতা দেওয়া হবে 8,000, 5,000 আর 8,000 সামথিং এইরকম কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 15ই জানুয়ারি 2025 সকাল 11টা থেকে বিকেল 4টা। কোথায় হবে? অ্যাট দ্য অফিস অফ দ্য সিডিপিও আগরতলা 2 ICDS প্রজেক্ট অভয়নগর নিয়ার লাল স্কুলের সামনে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা জমা করো, আর ভিডিওর লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটগুলো জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করো। যারাই তোমাদের বাড়ি আছে এই অঙ্গনওয়াড়ি ক্রেশ সেন্টারগুলোর সাথে বা নিয়ার বাই এরিয়াছে, অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। নেক্সট চাকরির বিজ্ঞপ্তি চলে এসেছে ত্রিপুরা স্টেট রাইফেলস থেকে বা TSR থেকে। ওনারা মেডিকেল অফিসার কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছেন। টোটাল পোস্ট হচ্ছে 14টা ভ্যাকেন্ট পোস্ট, যেটা হচ্ছে 14 TSR ব্যাটালিয়ন্সের জন্য, যেমন 1st, 2nd, 3rd, 5th, 6th, 7th, 8th, 9th, 10, 11, 12, 13, 14 আর 15th ব্যাটালিয়ন TSR এর জন্য, যেগুলো বিভিন্ন প্লেসেস অফ ত্রিপুরাতে, বিভিন্ন জায়গায় ত্রিপুরা ওদের কিন্তু ব্যাটালিয়নের অফিসগুলো কিন্তু আছে, ঠিক আছে। ইনিশিয়ালি 1 ইয়ারের জন্য, 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটা এক্সটেন্ড করা হবে ফার্দার ইন সুইটেবল কেসেস, ঠিক আছে। এটা তোমাদের আপ টু 65 বছর পর্যন্ত বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। আর মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ প্র্যাকটিসিং ডক্টর আইদার ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হসপিটাল বা ক্লিনিকে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে MBBS ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি। স্যালারি হবে বা রিমিউনারেশন হবে ফিক্সড 60,000 রুপিস পার মান্থ, ঠিক আছে। মেডিকেল অফিসার হিসাবে TSR এর পার্টিকুলার ব্যাটালিয়নে তোমাদের কিন্তু বা আপনাদের কিন্তু পোস্টিং হবে, ঠিক আছে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার অ্যালং উইথ এ কপি অফ দ্য ডিটেল বায়োডেটা with self-attested copy of all original documents in support of age, educational qualification, Indian nationality, residence proof, STSC, OBC certificate, 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা তোমাদের পাঠাতে হবে কোথায়? টু দ্য অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ TSR, পুলিশ হেডকোয়ার্টার, ফায়ার ব্রিগেড চমনি, আগরতলা 799001, 15 দিনের মধ্যে। এটা গতকালকে পোস্ট হয়েছে, মানে 4th জানুয়ারি থেকে 15 দিন, মানে বলতে পারো 18-19 তারিখের মধ্যে তোমাদের এটা জমা করতে হবে। একটা প্লেন পেপারে লিখবে টু দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ TSR, মানে পুলিশ হেডকোয়ার্টার আগরতলা, ফায়ার সার্ভিস চমনি বা ফায়ার ব্রিগেড আগরতলা 799001, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার লিখে অ্যাপ্লিকেশনটা লিখবে, তার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে দিতে হবে উইদিন 18th বা 19th জানুয়ারি 2025, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। নেক্সট চলে এসছে গেস্ট লেকচারার ইন্টারভিউ হবে। কোথায় রিক্রুটমেন্ট করা হবে? ওমেন্স কলেজ আগরতলাতে আগামীকালকে 6ই জানুয়ারি 2025-এ গেস্ট লেকচারার বা ভিজিটিং ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট হবে, যেটার ওয়াক ইন ইন্টারভিউ হবে সকাল 11:30 থেকে দুপুর 3টে পর্যন্ত।
পিজি কোর্স, পোস্ট গ্রাজুয়েট কোর্স পড়ানোর জন্য কন্ট্রাকচুয়াল টিচার্স বা গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করবে বাংলা আর ইংলিশে। মিনিমাম 55% মার্কস লাগবে। মাস্টার ডিগ্রিতে এসটি এসসি পিএইচ ক্যাটাগরি বা পিএইচডি পাস ক্যান্ডিডেটের জন্য 50% মার্কস হলেই হবে ইন মাস্টার ডিগ্রি, ঠিক আছে। অবশ্যই যারা নেট স্লেট বা পিএইচডি আছো তোমাদের, ইউ উইল বি গিভেন প্রেফারেন্স। স্যালারি হবে অনারারিয়াম অফ ₹30,000 পার মান্থ, 30,000 টাকা, ঠিক আছে। এটা পার্ট টাইম হিসেবে, গেস্ট লেকচারার না, এটা মানে তোমরা বলতে পারো লেকচারারই নেওয়া হবে কিন্তু কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। বলতে পারো অ্যাজ এ পার্ট টাইম লেকচারারও তোমরা বলতে পারো। ₹30,000 পার মান্থ তোমাদের নেওয়া হবে 11 মান্থসের জন্য, তারপর এটা কিন্তু রিনিউ হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ অরিজিনাল কপি নিয়ে আগামীকালকে সকাল 11টার মধ্যে ওমেন্স কলেজ আগরতলা তোমরা চলে যাবে। যাদেরই তোমাদের মাস্টার ডিগ্রি আছে ইন বেঙ্গলি বা ইংলিশ, বা তোমাদের নেট স্লেট বা পিএইচডি যাদের করা আছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। নেক্সট বেরিয়ে গেছে 31শে ডিসেম্বর 2024 বেরিয়েছিল ফ্রম দ্য এবিবি অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টার আগরতলা ক্যান্সার হসপিটাল থেকে বেরিয়েছিল। দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবিবি রিজিয়নাল ক্যান্সার সেন্টার আগরতলা। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওনারা মেডিকেল ফিজিসিস্ট পোস্টে 3টে পোস্টে রিক্রুটমেন্ট করছেন। স্যালারি হবে ₹50,000 পার মান্থ। টোটাল বয়স হচ্ছে আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য যোগ্যতা কী কী লাগবে? মাস্টার ডিগ্রি ইন সায়েন্স ইন ফিজিক্স মানে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স বা ইকুইভ্যালেন্ট কোর্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, বা এমএসসি ইন ফিজিক্স লাগবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। আর যাদের তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি ইন রেডিওলজিক্যাল ফিজিক্স বা রেডিয়েশন ফিজিক্স বা মেডিকেল ফিজিক্স ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ওয়াক ইন ইন্টারভিউ হবে 13 জানুয়ারি 2025 সকাল 11টায় অ্যাট দ্য অফিস চেম্বার অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবিবি রিজিয়নাল ক্যান্সার সেন্টার আগরতলা, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। 11 মাস পর কিন্তু কন্ট্রাক্টটা রিনিউ হবে, ঠিক আছে। ফর মোর ইনফরমেশন তোমরা কিন্তু ইমেল করতে পারো rcc@yahoo.com, ঠিক আছে। সাবজেক্টে লিখবে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ মেডিকেল ফিজিসিস্ট -03। তোমরা ইমেলটা করলে তোমাদের রেজিউম বা বায়োডাটাটা অ্যাটাচ করে তোমরা দিতে পারো, ঠিক আছে। তোমাদের সমস্ত যেই রেজিউম আছে, সিভি আছে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি, সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে তোমাদের 13 তারিখ সকাল 10:30টার মধ্যে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে in the office chamber of the medical superintendent AVB regional cancer center আগরতলা for attending the interview for the post of medical physicist। এটার পুরো নোটিশটার পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো জানিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো টিটিএডিসি কে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে বেরিয়ে গেছে অনেকগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একসাথে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। বিগ আপডেট। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্ট, যেটা হচ্ছে দশদা কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 30শে ডিসেম্বর 2024 বেরিয়েছে ফ্রম দ্য অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ঠিক আছে। এখানে কি বলেছে? Applications are invited from the eligible female candidates who are residing in Gram Panchayat or village council area mentioned in column number 3 for recruitment of Anganwadi worker and Anganwadi helper on purely no work, no honorarium basis on walk-in interview process which will be held on 21শে জানুয়ারি 2025। ইন্টারভিউ হবে 21 জানুয়ারি 2025, ঠিক আছে। সেটা হচ্ছে ত্রিপুরা স্টেটহুড ডে, এদিনই হবে সকাল 11টায় অ্যাট দ্য অফিস অফ দ্য সিডিপিও কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্ট দশদা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তোমাদের সমস্ত ফিল্ড আপ বায়োডাটা ইন দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত নেসেসারি ডকুমেন্টস নিয়ে তোমাদের ইন্টারভিউর দিন কিন্তু যেতে হবে। দেখে নেই কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কি কি ভ্যাকেন্সি আছে। হেজাছড়া 01 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। তেমনিভাবে বীরেন্দ্রপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। নর্থ শেরমুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। জয়মণিপাড়া 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তেমনিভাবে মধুচন্দ্রপাড়া 1 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। তেমনি নাইসিংপাড়া 3 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। নবীনপাড়া জলিরামপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। কলোনিপাড়া প্রতাপ রোয়াজা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। নর্থ দায়েনছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। বেলছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। তেমনিভাবে নাইসিংপাড়া 4 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। ফালবাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। বিজয় কুমার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার।
পূর্ণজয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, রাধামাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, দশামণিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, জয়ামণিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, নর্থ ভান্ডারিমা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সুব্রতনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। ঠিক আছে, কি করতে বলেছে, তোমাদের কিন্তু প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তোমাদের কোথায় যেতে হবে, সিডিপিও অফিসে যেতে হবে। দশদা কাঞ্চনপুরের যে সিডিপিও অফিস আছে আইসিডিএস প্রজেক্টের, কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও আছে, ওখানে গিয়ে ফর্ম কালেক্ট করতে হবে তোমাদের। আগামীকালকে থেকে 16ই জানুয়ারি পর্যন্ত ফর্ম দেবে, সেটা তোমরা ফিল আপ করে তোমাদের কিন্তু ফর্মটা সহ সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের ইন্টারভিউ হবে 21শে জানুয়ারি, ওই দিন যেতে হবে। যারা তোমরা এই এরিয়াগুলো থেকে আছো বা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র আশেপাশে আছো, স্পেসিফিক্যালি ফিমেল মহিলা ক্যান্ডিডেটস, তোমরা অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য 10th পাস কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস হতে হবে। হেল্পারের জন্য কিন্তু 8th পাস বা 5 পাস, ঠিক আছে, মোস্ট প্রবাবলি 5 পাস কোয়ালিফিকেশন বা 8th পাস কোয়ালিফিকেশন। যাদের তোমাদের মাধ্যমিক পাস আছে অবশ্যই তোমরা দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। যাদের তোমাদের 8 পাস বা 5 পাস আছে তোমরা কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হচ্ছে সামথিং 8,000 টাকা, বা একটা পোস্ট হচ্ছে 8,000, একটা হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই অ্যাপ্লাই করো এই ভ্যাকেন্সিটা, আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NIT আগরতলা, যেটা হচ্ছে জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরাতে জুনিয়র রিসার্চ ফেলো অ্যান্ড প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, টোটাল দুটো পোস্টে একটা প্রজেক্টের জন্য রিক্রুটমেন্ট করছে। রিক্রুটমেন্ট অফ জুনিয়র রিসার্চ ফেলো আর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফর দ্য রিসার্চ প্রজেক্ট ফান্ডেড বাই IIT Guwahati TIDF TIH. Applications are invited for the post of JRF বা project assistant under the sponsored research project. The details of the project and the post for recruitment are given below. প্রজেক্টের নাম হচ্ছে AI based fault tolerant operation of multi-phase induction motor for underwater propulsion system. ফান্ডিং করছে IIT Guwahati, প্রজেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে NIT আগরতলাতে। যিনি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ওনার নাম হচ্ছে ডক্টর বিক্রম দাস, ডক্টর অবনীশ্বর চক্রবর্তী, ডক্টর শৈলেন্দ্র সিং। ঠিক আছে, টোটাল JRF মানে জুনিয়র রিসার্চ ফেলোকে 37,000 টাকা প্রতি মাসে, প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হবে, প্লাস প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টকে দেওয়া হবে 20,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স। ঠিক আছে, এটা কিন্তু কি করতে হবে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসদের ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, এটার PDF আছে, PDFটার সাথেই দেখবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে রিসার্চ পাবলিকেশনের লিস্ট প্লাস স্টেটমেন্ট অফ ইন্টারেস্ট অ্যাটাচ করে 10ই জানুয়ারি 2025-এর মধ্যে পাঠাতে হবে। কোথায় লিখে রাখো, BIKRAM bikram.ee@nita.ac.in, Bikram BIKRAM.ee@nita.ac.in। ঠিক আছে, প্রজেক্ট ডিউরেশন হচ্ছে 2 বছর, তারপর এই এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা কিন্তু অন্য প্রজেক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অবশ্যই 10 তারিখের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে। সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র রিসার্চ ফেলো বা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফর দ্য প্রজেক্ট টাইটেল AI বেসড ফল্ট টলারেন্ট অপারেশন অফ মাল্টিফেস ইন্ডাকশন মোটর ফর আন্ডার ওয়াটার প্রপালশন সিস্টেম। ঠিক আছে, শিক্ষার যোগ্যতা লাগবে ফর দ্য পোস্ট অফ JRF, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবেন বেসিক সায়েন্স বা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবেন প্রফেশনাল কোর্স সিলেক্টেড থ্রু এ প্রসেস ডেসক্রাইব থ্রু এনি ওয়ান অফ দ্য ফলোইং। যারা তোমরা CSIR UGC নেট বা গেট ক্লিয়ার করেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর বিভিন্ন যাদের তোমাদের যেমন MTech আছে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট উইথ পাওয়ার ইলেকট্রনিক্স এনার্জি সিস্টেমস, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের BSc বা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি লাগবে। ডিজায়ারেবল হচ্ছে BE BTech ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। যারা তোমরা ডিপ্লোমা করেছো তোমরা অবশ্যই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু অ্যাপ্লাই করো। এই কোয়ালিফিকেশন দিয়ে তোমাদের কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা BSc তোমরা যারা করেছো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটার পুরো PDFটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা PDFটা মানে ভালো করে ইন ডিটেলসে তোমরা পড়ে নাও। ঠিক আছে, ইন্টারভিউ হবে 14ই জানুয়ারি 2025 ইন দ্য সেমিনার রুম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট NIT আগরতলা। অনলাইন বা অফলাইনে ইন্টারভিউটা হবে ডিপেন্ডিং অন দ্য সুইটেবিলিটি। ঠিক আছে, চলো নেক্সট চাকরির আপডেট বেরিয়ে গেছে ফ্রম উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকে, মানে ব্যাংকের থেকে, যেটা রিলেশনশিপ ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করছে। টোটাল 5টা পোস্ট ত্রিপুরা বিভিন্ন জায়গার জন্য, যেমন গোমতী, মেলাঘর, সাউথ ত্রিপুরা। 1 থেকে 6 বছরের সেলস বা ব্যাংকিং বা ইন্স্যুরেন্স রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবে। 1 লাখ টাকা থেকে 2,75,000 টাকা প্রতি বছরে তোমাদের স্যালারি হবে। এটা 2 দিন আগে পোস্ট করা হয়েছে, অলরেডি কিন্তু 14 জন অ্যাপ্লাই করেছে। তোমরা কিন্তু দেরি করো না, এক্ষুনি অ্যাপ্লাই করো। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট উইথ 1 to 6 ইয়ার্স ব্যাংকিং এক্সপিরিয়েন্স বা সেলস এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, উদয়পুর মেলাঘর। ঠিক আছে, উদয়পুর মেলাঘরে তোমাদের মেইনলি কিন্তু পোস্টিং হবে। গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারই পড়ে মেলাঘর।
মানে সরি উদয়পুর আর মেলাঘর পরে সোনামুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে, ঠিক আছে। মেলাঘর আর উদয়পুরের জন্য পার্টিকুলারলি রিক্রুটমেন্ট করছে, ঠিক আছে। আর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে মাইট বি ওনারা বিলুনিয়ার জন্য একটা পোস্ট মাইট বি এখানে থাকতে পারে। এটা ক্লিয়ার, মানে এটা ক্লিয়ার নেই, কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, যেহেতু 5টা পোস্ট বলেছে, ইউ উইল বি পোস্টেড পার্টিকুলারলি ইন ত্রিপুরার বাইরে পোস্টিং হবে না, পোস্ট হবে তোমাদের রিলেশনশিপ ম্যানেজার বা রিলেশনশিপ অফিসার। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট বেরিয়ে গেছে আরেকটা চাকরি, রিলেশনশিপ ম্যানেজার পোস্টে পেট পূজা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আগরতলার জন্য একটা পোস্ট বা দুটো পোস্ট আছে। 1 থেকে 5 বছরের সেলস বা রিলেশনশিপ ম্যানেজারের এক্সপিরিয়েন্স লাগবে, বা এনি ব্যাংকিং বা এনি প্রাইভেট কোম্পানিতে সেলসের এক্সপিরিয়েন্স হলেও হবে। 2 হুইলার আর ল্যাপটপ লাগবে, মানে বাইক স্কুটি বা ল্যাপটপ থাকা তোমাদের ম্যান্ডেটরি। তোমাদের এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে, আর 1 থেকে 2 বছরের সেলসের এক্সপিরিয়েন্স লাগবে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের মানে হলেই কিন্তু হবে, কোনো পার্সেন্টেজের কিন্তু বার নেই। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আমরা একটা তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই, আগামী পরশুদিন লাস্ট ডেট অ্যাপ্লাই করা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টোটাল ত্রিপুরার জন্য 65টা পোস্টে ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। দেখে রাখো, ত্রিপুরার জন্য বেরিয়েছিল টোটাল 13,000-এর মতো পোস্ট বেরিয়েছিল। ত্রিপুরার জন্য আছে 65টা পোস্ট, যেটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট চলে এসছে 7ই জানুয়ারি 2025। কোয়ালিফিকেশন ছিল গ্র্যাজুয়েশন, এক্সাম সেন্টার আগরতলা, প্রিলিমস মেন্স দুটোটাই আগরতলাতে হবে। তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে সিলেক্টেড তোমরা হয়ে যাবে। ত্রিপুরাতে বসেই পুরো প্রসেস তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ত্রিপুরাতেই তোমাদের কিন্তু পোস্টিং হবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে বেঙ্গলি বা ককবরক। এটার জন্য 20 থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, আর এইজ রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, লাস্ট ডেট হচ্ছে পরশুদিন। একটা রিমাইন্ডার আমরা দিয়ে দিলাম, SBI এ 65টা পোস্টে ক্লার্কের রিক্রুটমেন্টে লাস্ট ডেট চলে এসছে, অ্যাপ্লাই কিন্তু করো। এটা কোনোভাবেই যাতে মিস না হয়, শুধুমাত্র ত্রিপুরার জন্য 65টা পোস্ট। আমরা এই নিয়ে 3 নাম্বার রিমাইন্ডার দিলাম, এটা লাস্ট রিমাইন্ডার, আর কিন্তু দেব না, ঠিক আছে। এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস যে লিঙ্কে গেলে তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। এক্ষুনি অ্যাপ্লাই করো, আর সবাইকে জানিয়ে দাও যে লাস্ট ডেট চলে এসছে, আর যাতে দেরি না হয়, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে নল জল মিত্রা। নল জল মানে এটা বেসিক্যালি হর ঘর জল যে ইনিশিয়েটিভ আছে, মানে জল জীবন মিশনের আন্ডারে, মানে প্রত্যেক ঘরে বিশুদ্ধ ট্যাপ ওয়াটারের জল পৌঁছে দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। সেই টার্গেটটাকে বজায় রেখেই কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের সাথে ইন কোলাবোরেশন উইথ অল দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কাজ করছে। তার জন্য এই জল জীবন মিশনে মানে 100% ট্যাপ ওয়াটার কানেকশন এনশিওর করতে ওনারা নল জল মিত্রা কি বলবো, মানে পোস্টে একটা ভলান্টিয়ার পোস্টও বলতে পারো, এখানে স্যালারি অবশ্যই আছে, ট্রেনিং করিয়ে ফ্রিতে ট্রেনিং করাবে। ট্রেনিংয়ের সময়ও তোমরা 10,240 টাকা তোমাদের স্টাইফেন্ড পাবে, আর রিফ্রেশমেন্ট অ্যালাওয়েন্স পাবে ₹80 পার ডে, ঠিক আছে। 80 পার ডে, মানে তোমাদের যতদিন ট্রেনিং হবে বন্ধের দিনগুলো ছাড়া। 65 দিনের এক্সপার্ট ট্রেনিং হবে তোমাদের ITI বা পলিটেকনিকগুলোতে। তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, ট্রেনিং চলাকালীন তোমরা 10,240 টাকা প্রতি মাসে পাবে স্টাইফেন্ড, প্লাস পার ডে 80 টাকা করে রিফ্রেশমেন্ট অ্যালাওয়েন্স দেবে, ঠিক আছে। এটা শেখার পর তোমরা কিন্তু যখনই দরকার পড়বে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল অফিস বা গভর্নমেন্ট অফিস বা প্রাইভেট সেক্টরে, তোমাদেরকে কিন্তু এই হর ঘর জল যে টার্গেটটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার জল জীবন মিশন, সেটা এনশিওর করতে তোমাদের কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এরই মানে এই জিনিসটারই সেমভাবে এরই মতো আরেকটা নোটিফিকেশন চলে এসেছিল সফেদ থেকে, আন্ডার সোসাইটি ফর এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে 27শে ডিসেম্বর 2024 প্লাম্বিং ট্রেনার রিক্রুটমেন্টের, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের 17 জন ভ্যাকেন্সি আছে, 17 জন কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এটা নেওয়া হচ্ছে ফ্রম দ্য ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটার জন্য বলা হয়েছে BTech ইন সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 2 years অফ রিলেভেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স অ্যান্ড 1 year অফ ট্রেনিং এক্সপিরিয়েন্স, বা তোমাদের ডিপ্লোমা ইন সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 2 years রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, বা তোমাদের বলা হয়েছে গ্র্যাজুয়েশন ইন সায়েন্স, ঠিক আছে, উইথ 2 years অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, বা তোমরা যারা CITS সার্টিফাইড ট্রেনার ইন প্লাম্বিং আছো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। নল জল মিত্রা
নল জল মিত্রা স্কিমের আন্ডারে, যেটা হচ্ছে আন্ডার জল জীবন মিশন, 100% ট্যাপ ওয়াটার এনশিওর করতে প্রত্যেকটা ঘরে রিক্রুটমেন্ট করছে। একটা হচ্ছে ট্রেনিং করিয়ে তোমাদের মানে কি বলবো, তোমাদের নল জল মিত্রা বানানো হবে। মানে তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে হেল্প করবে টু এনশিওর যে জল জীবন মিশনটা প্রপারলি ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হচ্ছে। তার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা তোমাদেরকে 65 দিনের এক্সপার্ট ট্রেনিং দেবে, বিভিন্ন আইটিআই বা পলিটেকনিকে হবে, ন্যাশনাল সার্টিফিকেট দেবে। ট্রেনিং চলাকালীন 10,240 টাকা তোমরা পাবে মাসে স্টাইফেন, আর 80 টাকা প্রতিদিনে রিফ্রেশমেন্ট অ্যালাওয়েন্স পাবে। যখন তোমাদের দরকার পড়বে তোমরা কাজ কিন্তু করতে পারবে, ঠিক আছে। তাছাড়া ট্রেনার, প্লাম্বিং ট্রেনার রিক্রুটমেন্ট করা হচ্ছে 17টা পোস্টে। কোয়ালিফিকেশনগুলো আমরা বললাম, 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। অনারারিয়াম পার ডে হবে 1200 টাকা, ঠিক আছে। এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করার। যারা তোমরা নল জল মিত্রার স্কিমে তোমরা ট্রেনিং করিয়ে নিজেদেরকে একটা সার্টিফাইড নল জল মিত্রা ভলেন্টিয়ার তোমরা বানাতে চাও, ভলেন্টিয়ার না অ্যাকচুয়ালি নল জল মিত্রা বলতে পারো তোমরা, হেল্পার তোমরা বানাতে চাও, তোমরা এক্ষুনি এই দেখো কন্ট্যাক্ট নাম্বার, এটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি ওনার ফেসবুক পেজেও শেয়ার করেছেন। তোমরা এক্ষুনি তোমাদের নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিল অফিস বা ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে তোমরা এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আর সফেদের এই নোটিশটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। সফেদের এটা 30শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে অ্যাপ্লাই করা, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 8ই জানুয়ারি 2025 আপ টু 5:30 PM, ঠিক আছে। অফলাইনে সফেদের হেডকোয়ার্টারে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাদের সাবমিট করতে হবে। সফেদের হেডকোয়ার্টারটা হচ্ছে কোথায়, ইন্দ্রনগর ITIটার উল্টো দিকে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ত্রিপুরার যা যা চাকরি আছে বর্তমানে অ্যাক্টিভ সব কিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। এবার তোমরা প্লিজ ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাই যাতে এই চাকরিগুলোর ব্যাপারে ইনফরমেশন পেয়ে অ্যাপ্লাই করতে পারে সেটা তোমরা এনশিওর করো, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে আপডেটসগুলো পায়। এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBD2, RPF কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।